এই গণমাধ্যম কর্মীদের আমি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প কুষ্টিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি মোহাম্মদ পলাশ মিয়া, প্রকল্প ব্যবস্থাপক, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া। বর্তমান 7/6/2026 তারিখ হতে কুষ্টিয়া সিভিল সার্জন মহোদয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের প্রকল্প হ্যান্ডওভার করেছেন। আমি আমাদের সিভিল সার্জন মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের কুষ্টিয়া প্রকল্পটা 2011 সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি পর্যন্ত চলমান আছে। 2019 সাল থেকে কুষ্টিয়া পৌরসভার সরাসরি পরিচালনা মাধ্যমে এই প্রকল্প চলমান ছিল। এখানে কুষ্টিয়াতে 21টা ওয়ার্ডে আমাদের 24টা স্যাটেলাইট কেন্দ্র আছে। আমাদের একটা নগর মাতৃসদন কেন্দ্র আছে এবং 2টা নগর স্বাস্থ্য কেন্দ্র আছে। তারই আন্ডারে কুষ্টিয়া পৌরসভাতে 21টি ওয়ার্ডে 8,975টি পরিবারকে রেড কার্ড প্রদান করা আছে, যার মাধ্যমে আমরা আমাদের এখানকার সকল সেবা বিনামূল্যে প্রদান করে আসছিলাম। তো আমাদের এই স্বাস্থ্যসেবা প্রকল্প কুষ্টিয়া, আমরা গর্বের সঙ্গে বলতে পারি সারা বাংলাদেশে 45টা প্রকল্পের মধ্যে কুষ্টিয়া বেস্ট। সকল দিক থেকে আমরা অনেক ভালো এবং জনগণের ভালো সেবা দিয়ে আসছি। তো আমরা চাই আপনারা আমাদের সহায়তা করুন, আমাদের এই প্রকল্পে যেন দীর্ঘদিন জীবিত থাকে এবং আমরা যেন নগরবাসী কুষ্টিয়াবাসী সকল দরিদ্র এবং হতদরিদ্র মানুষকে সেবা প্রদান করে যেতে পারি। আর আমাদের সারা বাংলাদেশের 45টি প্রকল্পের মধ্যে আমরা 4,382 জন কর্মকর্তা কর্মচারী আছি। আমাদের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন এই 4,382 জন কর্মকর্তা কর্মচারী চাকরি নিশ্চিত করেন, এই আর কি। তো সেবা প্রদান করতে গিয়ে কোনো রকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা বা অসঙ্গতি কোনো কিছু পেয়েছেন কিনা, যেটা হলে পরে আপনাদের সেবার মানটা আরো উন্নতি হতো, বা যান্ত্রিক কোনো আছে কিনা, আপনাদের সংকট আছে কিনা, এটা যদি একটু। আমাদের আসলে আমাদের অর্থের অভাব আছে। সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের অর্থের করেন, ব্যবস্থা করেন, তাহলে আমরা এই সেবা আরো ভালো মতো এবং এই সেবার সাথে আরো নতুন নতুন সেবা অ্যাড করে আমরা জনগণের ঘরের দৌড় পর্যন্ত সেবা পৌঁছে দিতে পারবো। আর যানবাহনের বিষয়টা, আমাদের একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। একটা অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সটা দীর্ঘদিনের পুরনো হয়ে গেছে, যেটা আসলে অচল প্রায়। তো আমাদের একটা অ্যাম্বুলেন্স হলে ভালো হয়। আর একটা কথা বললাম, আমাদের যেন এই প্রকল্পটা চলমান থাকে, সরকার যেন সেই ব্যবস্থা করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, আপনার এখানে একটা সিজারিয়ান সেকশনের